الله على كل شيء قدير قادر قدرت داري والكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادا बग़ैर गाले तू ही मेरा निगाहदार या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर क्षमता कान आराधना बोलो क्षमता कान ও দুনিয়ার জমিনের ক্ষমতাওয়ালা তোমার ক্ষমতা 5 বছর 10 বছর 15 বছর 20 বছর 50 বছর হবে একদিন তোমার ক্ষমতার মস্তক ভেঙে তছনছ হয়ে যাবে সব ক্ষমতা ভেঙে দিয়ে কালিয়া আপনি একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা জোরে কোন এই অন্ধকার কবরে যাওয়ার পর দুনিয়ার জমিনে কিছু মানুষ হয়তো বলতে পারে কবরে যাওয়ার পর আমার হাড় পচে যাবে গোশত পচে যাবে আমার হাত পা চক্ষু কিছুই থাকবে না অস্তিত্ব নাই সে আল্লাহ আবার আমাকে কবরে যাওয়ার পরে মৃত দেহটাকে ভেঙে তছনছ করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে আল্লাহ আবার আমাকে কবরের ভিতরে প্রশ্নের জবাব আবার কবরে আযাব কিভাবে দিবে অনেক লোকেরা প্রশ্ন করে থাকো আল্লাহর গোলাম আমি জবাব দেব কোরআন থেকে জবাব দেওয়া দিব না আগে তোমাকে জবাব দেই তুমি যেমন যুক্তি দিয়া জবাব দাও আমি ঠিক ওইভাবে বলবো তোমার জমিনের মধ্যে যখন তুমি আমন ধান লাগাও 28 ধান লাগাও বা 19 ধান লাগাও বা 29 ধান লাগাও ওই যেই পরিমাণে যেই কালারের যেই লম্বা পরিমাণ যেই মোটা ধানটা লাগাও এই জমিনের সাথে পচে গিয়ে আবার কিছুদিন পরে ওই জমিন থেকে অতটুকু লম্বা ওই কালারের অতটুকু মোটা ধান হয় কিনা জোরে কোন হয় কিনা কে পারে জোরে কোন কে এই আল্লাহর গোলাম বেশি দূর যাওয়ার দরকার নাই তুমি মাত্র নাপাক পানি দিয়া হইছো তোমার অস্তিত্ব ছিল না তোমার কিছুই না তুমি ছেলে হইবা না মেয়ে হইবা কেউ জানে না তোমার মাও জানে না তোমার বাবাও জানে না কেউ জানে না জানে কে জোরে কোন কে তুমি দুনিয়ার জমিনে 1 বছর পরে 5 বছর পরে আসবা ওই আসার পর এখানে যারা আসছেন সবাই কি দুনিয়াতে চিরকাল থাকবেন এই আজকে যে জামা কাপড় পরে আসছি মৃত্যুর পরে এই জামা কাপড় কি সঙ্গে যাবে হ্যাঁ এই টুপিও দিবেন আপনারা দিবে দিবে যে লুঙ্গি পরছেন এই লুঙ্গিটাও দিবে না যে জামা পরছ ওই জামাটাও দিবে না এরি আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে কিসের এত দহরম মহরম দেখাও দুনিয়ার জমিনে কিসের এত অহংকার দেখাও তোমার মতে এত অহংকার ওয়ালা তোমার মতে এত বড় ধনীরাও দুনিয়ার জমিনে থাকার সুযোগ পায় নাই যে কিনা জোরে কম এক ফোঁটা নাপাক পানি দিয়া তোমারে বানাইলো তুমি ছেলে হইবা না মেয়ে হইবা না কে জানে জোরে কোন কে যে তোমার জন্মদাতা পিতা সেও জানে না যে তোমার গর্ভধারিণী মা সেও জানতো না তুমি ছেলে হইয়া আসবা না মেয়ে হইয়া আসবা এই অস্তিত্বের খবর দুনিয়ার জমিনে কেউ জানে না জানে কে আরো জোরে বলো কে নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল
শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসিলি রে তুই মায়েরি না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন শিশু ছিলাম জওয়ান হইলাম নানা ভাবে সাদ মিটাইলাম আল্লাহ রাসূল ভুলে গেলাম আসিয়া বুবা না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই সারি কবর বাজার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে পারে তিনি যে রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন ঠিক কিনা জোরে কর এরে আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে তোমার অস্তিত্ব ছিল না তুমি ছেলে হইবা না মেয়ে হইবা না কে জানে জোরে কর এরে আল্লাহর গোলাম কিসিরা তো দাপট দেখাও দুনিয়ার জমিনের ক্ষমতার মসনদ তোমার বেশি দিন টিকসই হবে না যে কোনো মুহূর্তে ভেঙে যাবে ঠিক কিনা জোরে কর এক বাদশা বিশাল বড় অট্টালিকা বানাইয়া বিশ্বের বিভিন্ন দেশের বড় প্রেসিডেন্টকে ক্যাপ্টেন জেনারেলকে দাওয়াত দেওয়ার পর সব লোকদেরকে নিয়ে আনন্দ কোন মুহূর্ত চলতেছে হঠাৎ করে দরজার মধ্যে করাঘাত গেটের মধ্যে পাহারা দিতেছে শত শত সেনাবাহিনী শত শত সোলজাররা ডিফেন্সিরা পাহারা দেয় এই দরজার মধ্যে ঢোকার মতো পারমিশন ছাড়া ঢোকার মতো কেউ নাই হঠাৎ করে আনন্দ গণমুহূর্তের ভিতরে দেখলো বাদশার রাজপ্রহরীরা দেখলো তাকায় দেখলো ঘরের ওই গেটের দরজার মধ্যে কে যেন বড় বড় চক্ষু করে তাকায় আঘাত করতেছে প্রহরী গেটগুলা জিজ্ঞাসা করলো কে তুমি পাগল তো মুসাফির জবাব দেয় বহু দূর থেকে আসছি তোমার বাদশার সাথে দেখা করার জন্য
আগুন তো মুসাফিরকে পরে ধমক দিয়া বলতে লাগলো, তুমি কি জানো না আমার বাদশা আজকে আনন্দ করতেছে, তার বাড়ির অনুষ্ঠান, সুযোগ নাই, চলিয়া যাও, সম্ভব না, যাও চলিয়া যাও, তোমার সাথে দেখা করার মতো সুযোগ নেই। এরে আল্লাহর গোলাম, ওই মুসাফির ডাক দিয়া বলে, বাদশার প্রহরী, আমি তোমার বাদশার সাথে দেখা না করে যাব না। তুমি যে বলো, তোমার বাদশাকে যাইয়া বলো বাদশা এই গেটের মধ্যে আসবে না, আমি ভিতরে যাব। প্রহরী ধমক দিয়া বলতে লাগে, স্পর্ধা তোমাকে কে দিল? মুসাফির বলতে লাগে, তোমার আমার স্পর্ধা কি দেখছ? আমি পৃথিবীর সব জায়গায় যেতে পারি, কোথাও যাইতে আমার পারমিশন লাগে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই প্রহরী করে দরজার মধ্যে আওয়াজ দেয়, যাও দরজা খুলে দাও, তোমার বাদশার সাথে একটু দেখা করে চলে যাব, একটু দেখা করার সুযোগ দাও। প্রহরী ধমক দিয়া বলতে লাগলো, স্পর্ধা তোমাকে কে দিছে? যদি মরণের ভয় থাকে, যদি স্ত্রীকে স্বামী হারা না করতে চাও, সন্তানকে যদি এতিম বানাইতে না চাও, তাহলে বাদশার দরবার ছেড়ে দাও। বাদশা যদি জানতে পারে তাহলে তোমাকে হত্যা করে ফেলবে। মুসাফির নাফরমানদা ধমক দিয়া বলে, যাও তোমার বাদশারে যেয়া বলো বাদশা এই গেটের মধ্যে আসবে না, আমি তার অন্দরমহলে যাব। প্রহরী দরজাটা বন্ধ করে দৌড়া বাদশার অন্দরমহলে যায়। বাদশার কানের কোণার মধ্যে মুখ লাগায় বলতে, বাদশা বহুদূর থেকে একজন মুসাফির আসছে, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য পারমিশন চায়। প্রহরী বলতেছে, আপনি গেটে যাবেন না, প্রহরী এই জায়গার মধ্যে আসবে। বাদশা ধমক দিয়া বলতে লাগলো, এত বড় স্পর্ধা তাকে কে দিয়েছে? আমার উপরে হুকুম জারি করে, যাও যাও, যদি না যাইতে চায় তাহলে তাকে কতল করে ফেলো। প্রহরী যখন গার ঘোড়ায় পিছনের দিক যাবে, তাকায় দেখে ওই গেটের মুসাফির বাদশা আর প্রহরীর পিছের মধ্যে বড় বড় চক্ষু করে তাকায় আছে। এরে আল্লাহর বলা বাদশার কানের গোড়া মুখ লাগায়া প্রহরী ডাক দিয়ে বলে, বাদশা যেই মুসাফিরকে হত্যা করার জন্য পারমিশন দিছ, ওই প্রহরী তো ওই মুসাফির তো কোনো পারমিশন ছাড়াই তোমার অন্দরমহলে ঢুকছে, তোমার পিছনে বড় বড় চক্ষু করে তাকায় আছে। বাদশা চিৎকার দিয়া বলতে লাগলো, এই তো বড় সাহস তোমাকে কে দিল? এত দুঃসাহস করতে পাইলা? আমার খাস কামরার মধ্যে অন্দরমহলে আমার পারমিশন ছাড়া তুমি কিভাবে ঢুকলা? ওই মুসাফির বাদশার কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাক দিয়া বলে, বাদশা এ জালিম বাদশা, দুনিয়ার জমিনে কোথাও যাইতে আমার পারমিশন লাগে না। পৃথিবীর সব জায়গায় যাওয়ার জন্য আমার পারমিশন যিনি দেওয়া দরকার, উনি আমারে পারমিশন দিয়েই পাঠায়, তোমার পারমিশন আমার দরকার নাই। বাদশা চালাক মানুষ বুঝা পালায়, বাদশা এবার মুসাফিরকে ধরায় ধরে ডাক দিয়ে বলে, মুসাফির, আমার মনে হয় তুমি দুনিয়ার কোনো মানুষ না, আমার মনে হয় তুমি মালাকুল মাউত আজরাইল। ওরে মুসাফির, সময় দাও, সময় দাও, সময় দাও। দৈনিক আমার মালিক আমাকে 5 বার ডাকছে, ফজরে ডাকছে, জোহরে ডাকছে, আসরে ডাকছে, মাগরিব ও এশায় ডাকছে, একবারও ডাকের সাড়া দেই নাই। সুযোগ দাও, আমার রাস্তা বড় সম্পত্তি গুলা আল্লাহ রাস্তায় একটু লেখা যাব, সদকা জারিয়া যাতে চালু থাকে। এবার মুসাফির ধমক দিয়া বলতে লাগলো, আল্লাহ অসম্ভব এক মুহূর্ত তোকে সময় দেওয়া হবে না। শত শত সৈন্যগুলা অস্ত্র তাক করে দাঁড়ায় আছে, কেউ কিছু বলার ক্ষমতা নাই। বিভিন্ন দেশের বাদশারাও তাকায় আছে, মন্ত্রীরা ডিফেন্সিরা যারা দাঁড়ায় আছে, অস্ত্র সজ্জিত হইয়া দাঁড়ায় আছে, কেউ কিছু করতে পারে নাই। ওই বাদশা জমিনের মধ্যে পড়ে থরথর করে কাঁপতে কাঁপতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কাল্লা ইযা বালাগাতিত তারাক, كلا إذا بلغت التراقي وقيل من راق
وظن أنه الفراق আল্লাহর গোলাম কাল্লা ইযা বালাগাতিত তারাক এর অর্থ হলো দুনিয়ার জমিনের মুসাফির ও দুনিয়ার জমিনের ইমানদার কাল্লা কিলার ফাইল যদি মৃত ব্যক্তি হয়ে যায় তখন মৃত ব্যক্তির বাস্য হবে আমার সম্পদগুলা কোথায়, আমার টাকা পয়সা গুলা কোথায়, আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুলা কোথায়। কেন মরণ থেকে বাঁচাও না ও ক্ষমতাওয়ালা আমার এলাকার চেয়ারম্যান, আমাকে কেন মরণ থেকে বাঁচাতে পারো না। আর মৃত ব্যক্তির কথার কিলার ফাইল যদি ফেরেশতা হয়ে থাকে তাহলে অর্থ হবে কোথায় তোমার সম্পদ, কোথায় তোমার দাপট, কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার চেয়ারম্যানগিরি, তোমার মন্ত্রীগিরি কোথায়। আজকে মরণ থেকে বাঁচানোর জন্য বলো, কিন্তু এমন কোন ক্ষমতার কারণে মরণ থেকে বাঁচাবে, ঠিক কিনা ধরে বাঁচতে পারবেন? মরণ থেকে বাঁচার মতো ক্ষমতা কারণ নাই। মৃত্যু হবে রে ভাই, আল্লাহর কসম দিয়া বলি মরণ লাগবেই লাগবে। কোন সন্তান নাই, হঠাৎ করে ঢাকার তোমার সন্তান ঢাকার বাড়িতে আছে, ও সন্তানও আমার যুবক ভাই ঢাকার মধ্যে চাকরি করতে গেছো, হঠাৎ করে রাতের বেলা তোমার মা কাঁদতেছে আর বলতেছে সন্তান যে বাবার সাথে তোমার বাবার সাথে সংসার পরিচালনা করার জন্য রাতের বেলা কত পরামর্শ করলাম, তোমার ভবিষ্যৎ নিয়ে কত আলোচনা করলাম, সকাল হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে তাকায়, সকাল বেলা তাকায় দেখি তোমার বাবা কথা বলে না, শরীরটা ঠান্ডা হয়ে গেছে রে বাবা, তোমার বাবার কোনো আওয়াজ নাই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুলা, তোমার ঘরের আত্মীয় স্বজনেরা, পাড়া মহল্লাবাসীরা তোমার বাবার আইসা পরীক্ষা করে দেখলো তোমার বাবা দুনিয়ার জমিনে নাই। ঢাকা থেকে একটা গাড়ি নিয়ে দৌড় দিছ, কত স্মৃতি বাবার চোখের, তোমার চোখের সামনে বাবার দেওয়া কত স্মৃতি চোখের সামনে বেশি গেছে। এই আল্লাহর গোলাম ছোটবেলা যখন বাবার সাথে কোথাও যাইতা, বাবা নিজে খায় নাই, তোমাকে দাবি দাবি কাপড় খাওয়াইয়া সুন্দর দাবা কাপড় পরাই দিত। ঈদ যখন আসতো তোমার বাবা পুরাতন কাপড়টা আয়রন করে পরতো, কিন্তু তোমার জন্য নতুন জামা কাপড় পরতো, ঠিক কিনা ধরে খবর পাইয়া ঢাকার জমিন থেকে রওনা করছো, বাড়ির দরজায় এসে দেখলাম যেই বাড়ির জন্য তোমার বাবা এত কষ্ট করে বাড়ি নির্মাণ করে দিয়ে গেল, ওই ঘরের দরজা দিয়া তোমার বাবারে বের করে দিয়া পুরাতন কাপড় দিয়া আঙিনার মধ্যে শোয়া রাখছি। তুমি আসিয়া দেখলা বাবা বলে ডাকো, তোমার বাবারে যত বাবা বলে ডাক দাও, তোমার মা কান্দে মুখ ডাকিয়া, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুলা তোমার বাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছি, তুমি আইসা তোমার বাবার উপরে হুমড়ি খেয়ে পড়লা আর কান্দতেছো বাবা, একটু ডাকের সারা দাও, কত কষ্টই না তুমি আমার জন্য করে গেলে, এত সুন্দর করে বাড়ি নির্মাণ করে দিয়ে গেলা, ও বাবা তুমি কিছু ডাকের সারা দাও। তোমার বাবা তোমার ডাকের আওয়াজ তোমার বাবা তো দেয় না, তোমার বাবারে মসজিদের কালো রঙের মশারের মধ্যে ঢুকাইয়া বড়ই পাতার পানি দিয়া গোসল দিয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় চকলেটের মতো করে পেঁচাইয়া মসজিদের 4 পেয়ারার পালকির মধ্যে নিয়ে যখন কারা জানাজার ময়দানে হাজির হয়ে যায়, মুখের বাঁধনটা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী বলে মৃত ব্যক্তি কান্না শুরু করে দেয় আর বলে কলিজার টুকরা সন্তান, ও কলিজার টুকরা সন্তান, তোর জন্য আমি কত শরীরে রক্তগুলা পানি করে দিছি, নিজের না খায়া কত খাওয়াইলাম, তুই অসুস্থ হয়ে গেলে ডাক্তার হসপিটালে দৌড়াইছি, টাকার দিকে জানের দিক তাকাই নাই। তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে, তোমার বাবাও কত কষ্ট করলো, তোমার বাবার মুখের বাঁধনটা খুলে দেওয়ার পর তোমার বাবা কান্দে আর বলে সন্তান কিছুদিন আবার কিছুক্ষণ ভালো করে দেখালো, জীবনে তো কোনোদিন তুই আবার আর দেখবি না, আমিও তোরে আর দেখবো না, ভালো করে দেখালো। ও আমার এলাকাবাসী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুলা ভালো করে দেখালাম,
তোমার বাবা কতই কান্না কান্না, তোমার বাবারে কবরের দিকে নিয়ে গেলা, 3 টুকরা কাপড় চকলেটের মতো করে বেঁচে 4 বিয়ানার পালকির মধ্যে কবরের ডান পাশে নামাইয়া 2 জন লোকের সহযোগিতায় কবরের নামায় দিয়া চলে আসলা। কবরের উপর দিকে চাং দিয়া চাপায়া মারি দেওয়া শুরু হয়। তোমার বাবা কাঁদে আর বলে, কলিজার টুকরা সন্তান, জীবনে কোনদিন তো আর কোনদিন তুই আমারে দেখবি না, আমিও তোরে দেখবো না। এই জায়গার মধ্যে রেখে যাইতেছ, এই জায়গা তো ভালো জায়গা নয়, জাহান্নামের আগুনের ঘর, সাপ বিচ্ছুর ঘর রে খোকা। ওই দিন থেকে বাবার সাথে ছেলে সম্পর্ক শেষ হয়ে যায়। ও আমার বাড়িওয়ালা, ও আমার যুবক ভাইরা, পর্দালের মা, একটু চিন্তা ফিকির করে দেখো, কবরে যাওয়া লাগবে। তোমার বাবারে যেইভাবে কবর রাখছ, তোমার মারে যেইভাবে কবর রাখছো, ঠিক তোমাকেও আমাকে ওইভাবে কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কোন? এই যাওয়া লাগবে না? যাইবেন নিজরে কোন যাওয়া লাগবে না? একজনও যাওয়া ছাড়া থাকতে পারবেন না। ঠিক কিনা? আল্লাহর গোলাম, একটু ভালো করে চিন্তা ফিকির করে দেখো, যে বাড়ির জন্য এত পাগল হইলাম, যে ক্ষমতার জন্য এত পাগল হইলাম, যে স্ত্রী সন্তানের চাহিদা পূরণের জন্য হালাল হারাম তো মিস করো নাই, এই দুনিয়ার জমিনে কেউ তোমার সঙ্গে যাবে না, একমাত্র সঙ্গে যাবে কে? জোরে কোন কে? আরো জোরে বলুন কে? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? শুনেন নাই? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বড় আবেদা, জাহেদা, সালেহা ছিল। আল্লাহর বান্দি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর কিছুদিন পর তার খাদেমা স্বপ্নে দেখতে পাইল আল্লাহর বান্দি একটা স্বর্ণের চেয়ারের মধ্যে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, ওই মহিলা তার বান্দি জিজ্ঞাসা করে, রাবিয়া, আপনি কবরে যাওয়ার পর যেই খাটের যেই চেয়ারের মধ্যে বসে, এটা তো স্বর্ণের চেয়ার দেখা যায়, এত নিয়ামত কেমনে পাইলেন? লোকেরা আপনাকে 2 জন বাতাস করতেছে, আবার জান্নাত থেকে আপনাকে দেখা যায় শরবত খাওয়াইতেছে। কোন আমলের বরকতে আপনি নাজাত পাইলেন? কবরে যাওয়ার পর আপনার প্রশ্নের জবাব কেমন হইছে? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, লোকেরা যখন আমাকে কবরের মধ্যে দাফন করে দিয়া যখন চলিয়া যায়, 40 কদম পার হয়ে যায়, 2 জন ফেরেশতা এসে আমারে প্রশ্ন করলো, মার রব্বুকা ওয়া মা দীনুকা। এরি আল্লাহর গোলাম যুবক ভাইরা, ও সরকার দলীয় লোক, ও বিরোধী দলীয় যুবক ভাইরা, ও ছাত্রলীগ, ও যুবলীগ, ও ছাত্র দল, যুবক দল, দুনিয়ার জমিনে বাদশা বলো, ফকির বলো, রাজা বলো, প্রজা বলো, সবার জন্য প্রশ্ন হবে কয়টা? জোরে বলুন, জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রশ্ন মনে করবে না? করবে না? প্রেসিডেন্টের মনে কবরের প্রশ্নের জবাব হবে না? হ্যাঁ, এই এলাকার চেয়ারম্যানের জন্য মনে কবরের প্রশ্নের জবাব মাফ। কথা কয় না? মাফ। সবাই প্রশ্ন করবে। প্রেসিডেন্টের জন্য কবর 3.5 হাত, একটা প্রজার জন্য কবর 3.5 হাত। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর গোলাম রাবিয়া বসরি যে জবাব দিল, যখন লোকেরা কাছে নিয়ে যায়, 2 জন ফেরেশতা আসি আমার প্রশ্ন করলো, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা প্রশ্ন করলো। আমি তাদেরকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলাম, মান আনতা ওয়া মা ইসমুকা, কোত্থেকে এসো, পরিচয় কি? সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম প্রশ্ন করলো, 3টা প্রশ্ন করার পর রাবিয়া বসরি জবাব দেয়, কোত্থেকে গাইছো, কি নাম তোমার, পরিচয় কি, কে পাঠাইছে? ফেরেশতারা জবাব দেয়, আমার নাম হলো মুনকার, আমার সঙ্গী হলো নাকির। কোত্থেকে আসছো? ওই রাবিয়া বসরির প্রশ্নের জবাবে ফেরেশতা জবাব দেয়, আমি আসি আসমান থেকে, আল্লাহ পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে পাঠাইছে? কে পাঠায়? জোরে বলুন কে পাঠাইছে? আরো জোরে বলুন কে? এরে আল্লাহর গোলাম
রাবিয়া বস্তি জবাব দিয়া বলতে লাগলো, তুমি আসমান থেকে আসছো, আল্লাহ পাঠাইছে, তুমি আকাশ থেকে আসছো, জমিন থেকে আকাশের দূরত্ব কতটুকু? ফেরেশতারা জবাব দেয়, জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে কোন কয়শো বছর? আর জোরে বলো কয়শো বছর? রাবিয়া বস্তি প্রশ্ন করার পর ফেরেশতারা বলল, আসমান জমিন থেকে আসছি, আল্লাহ পাঠাইছে 500 বছর রাস্তা পার হয়ে আসছি। রাবিয়া বস্তি জিজ্ঞাসা করে, 500 বছর রাস্তা পার হয়ে আসছো, আল্লাহর কথা মনে আছে না ভুলিয়া গেছো? ফেরেশতারা জবাব দেয়, 500 বছর কেন, 5000 কোটি বছর পার হইলেও তো আল্লাহর কথা বলা সম্ভব না। ঠিক কিনা জোরে কম? এই আল্লাহর কথা বলতে পারবেন? জোরে কোন পারবেননি? কোন দিক থেকে আপনি আল্লাহকে বলবেন? আপনার হাত বানাইছে কে? আপনার পা বানাইছে কে? আপনার চক্ষু বানাইছে কে? আপনার জবানটা কে বানাইলো? সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ কে ঠিক করে বানাইছে? তুমি যেদিকে তাকাও ওই দিকে আল্লাহর পরিচয় পাইবা, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বল? ওহুয়া মাকুম আইনামা কুনতুম, এরে বান্দা তুই যেদিকে, তুই যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বল ঠিক কিনা? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ونحن أقرب إليه من حبل الوريد। حقیقت سے تو دنیا میں خبر ہے، دنیا کی نمائش پر نظر ہے۔ ذکر اللہ اکبر۔ اے اللہ غلام একটু চিন্তা ফিকির করে দেখো। রাবিয়া বস্তি জবাব দেয়, তুমি যে আসমান থেকে আসছো আল্লাহর কথা মনে আসেনি? ফেরেশতা জবাব দেয়, 500 বছর কেন, 5000 কোটি বছর পার হইল তো আল্লাহর কথা মনে বলা যায় না। রাবিয়া বস্তি জবাব দেয়, 3.5 রাত জমিনে নিচে আসলাম, গোটা জিন্দেগিটা আল্লাহর পাওয়ার জন্য বিবাহ করি নাই, রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, আল্লাহরে পাওয়ার জন্য মনের ভিতরে কাউকে স্থান দেই নাই। 3.5 রাত জমিনের উপরে থাকার পরে আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি নাই, রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, আমি রাতের বেলা যাই আমার আল্লাহরে পাওয়ার জন্য কত বেকুল ছিলাম। ওরে ফেরেশতারা 3.5 রাত জমিনে যাইছা আমি আমার মালিক আল্লাহকে কেবল করিয়া বলিয়া যাই। আসমান থেকে কে যেন, কবরের ভিতরে কে যেন অদৃশ্য থেকে জবাব দেয়, আমার বান্দি সত্যি বলছে, সাবধান সাবধান, আমার বান্দির কবরের প্রশ্নের জবাব আমি নিজেই দিয়ে দিলাম। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। মরণ বানাইছে কে? জীবন দিয়েছে কে? আরো জোরে বলেন। মৃত্যু বানাইছে কে? মরণ দেওয়ার ক্ষমতা কার আছে? কেউ দিতে পারবেনি। তোমার যদি মরণ কোন মানুষের হাতে লেখা থাকে তাহলে যে কোনো সময় তার মরণ হবেই হবে। ঠিক কিনা জোরে বলেন? আপনার মরণ যদি দুনিয়ার মানুষের হাতে লেখা না থাকে কষ্টই দিতে পারবে, কিন্তু মরণ দেওয়ার ক্ষমতা নাই। একমাত্র মরণ দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে বলুন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وهو العزيز الغفور। আল্লাহ বলে, আল্লাযী খালাক
যিনি মরণ বানাইছেন আবার জীবনও দিয়েছেন, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আগে বলতেছে আমি আল্লাহ মরণ বানাইলাম, ওয়াল হায়াত, তারপরে আমি আল্লাহ জীবন বানাইছি। সুবহানাল্লাহ বললাম। এরে আল্লাহ বলা মানুষ সমস্ত মাখলুক বানানোর 50,000 বছর আগে মরণ বানায় রাখছে। পালাতে পারবি না, কোথায় যাবি? যত বড় দহরম মহরম দেখাও না কেন, দুনিয়ার জমিনে যত ক্ষমতার দাপট দেখাও না কেন, মরণ নামক রশি আল্লাহ গলার মধ্যে দিয়া দুনিয়ার জমিনে পড়াইছে, ঠিক কিনা ধরে রে আল্লাহর গোলাম। আল্লাহ বলে আমি আল্লাহ মরণও বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে জীবনও দিলাম। জীবন এবং মরণের সময়ের ভিতরে যে সময়টুকু তুমি পাও, ওই সময়ের ভিতরে ভালো আমল করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ঠিক কিনা ধরে আল্লাযী খলাকাল মাউত, যিনি মরণ বানাইলেন, ওয়াল হায়াত, জীবন বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি জন্য বানাইছেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো আমল কে করতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? ভালো ভালো আমল, আহসানু আমালা বলে নাই, বেশি আমলের কথা আল্লাহ বলে নাই। আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল কে করতে পারে এটা দেখার জন্য হায়াত, জীবন পাওয়ার পরে মৃত্যুর সময়ের ভিতরে যে সময় পান, ওই সময়ের ভিতরে ভালো ভালো আমল করেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো ভালো আমল গুলা করতে হবে, ঠিক কিনা ধরে কর, ভালো আমল করা লাগবে। এই আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে, দুনিয়াতে আল্লাহ মানুষ সমস্ত মাখলুক বানানোর 50,000 বছর আগে মৃত্যু বানাইছেন, ঠিক কিনা ধরে কর। মরণ লাগবে কোনো সন্দেহ নাই, মৃত্যু হবেই হবে কোনো সন্দেহ নাই। এই দুনিয়ার জমিনে মহরম দহরম দেখানেওয়ালা, মরতে হবে কোনো সন্দেহ নাই। বাড়িও সারা লাগবে, গাড়িও সারা লাগবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, কিন্তু তুমি আর আমি দুনিয়াতে থাকবো না, ঠিক কিনা ধরে কর। এরে আল্লাহ বলা মরণ বড় কঠিন, মরণ বড় ভয়ঙ্কর, মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, মরণের যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, ঠিক কিনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে রওনা করলেন, এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, অমনি তার উম্মতেরা ডাইকা বলে আল্লাহর পয়গম্বর, মৃত ব্যক্তিকে জীবিত করার মতো ক্ষমতা আল্লাহ তো আপনাকে দিয়েছেন, আপনি একটু একটা মানুষকে জীবিত করে দেখান, মৃত্যুর যন্ত্রণা কেমন হয় আমাদেরকে একটু জানান। জীবিত করার মালিককে আর জোরে কর। আল্লাহ যদি কোনোদিন চা খালি বলে কোন হয়ে যাও, ফায়াকুন হইতে সময় লাগে না, ঠিক কিনা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, ইন্নামা إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ যদি কোনো জিনিস বানানোর জন্য ইচ্ছা করে শুধু বলো আর হইতে সময় লাগে না, এই ক্ষমতা কার আছে? আরো জোরে বলেন কার? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করার পর কবরের ভিতরে দিকে, কবরের দিকে ইশারা করে বলতে লাগলো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। অমনি একজন মানুষ কবরের মাটিগুলা টাস টাস করে ফাঁকা হয়ে কবরের ভিতর থেকে একজন মানুষ বের হয়ে আসলো। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে কি নাম তোমার? ওই ব্যক্তি জবাব দেয় আমি হলাম নূহ ইবনে শাম, নূহ আলাইহিস সালামের ছেলে শাম আলাইহিস সালাম। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে বলুন, আরো জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা আছে না নাই? জোরে কর আছে না নাই? এটা ঈসা আলাইহিস সালামের ক্ষমতা না, এটা দুনিয়ার মানুষের ক্ষমতা না। কার ক্ষমতা? আরো জোরে বলেন।
এই আল্লাহর গোলাম ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে ভাই শাম আলাইহিস সালাম আপনি মারা গেছেন কত বছর হয়ে গেছে? শাম জবাব দেয় আজ থেকে 4000 বছর আগে আমার মরণ হইছে। জোরে বল কয় হাজার বছর আগে? আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে ভাই শাম 4000 বছর আগে মারা গেছ, এখনো মৃত্যুর যন্ত্রণা তোমার কেমন হয়েছে একটু জানাও। শাম আলাইহিস সালাম জবাব দেয় আল্লাহর পয়গম্বর ঈসা আজ থেকে 4000 বছর আগে আমি মারা গেছি, এখনো আমার শরীর থেকে মৃত্যুর যন্ত্রণা যায় না। জোরে বল আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, পর্দালের মা, মরতে হবে, মৃত্যুর যন্ত্রণা তো সহ্য করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, কোনো সন্দেহ নাই। দুনিয়ার সিদার উসিলের দুনিয়ার জমিনে আসলাম, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মৃত্যুর স্বাদ আস্বাদন করছে, ঠিক কিনা বলে দাও। আল্লাহর পয়গম্বর করে দরজা বন্ধ করে সেই তো মৃত্যুর যন্ত্রণায় মৃত্যুর জন্য অপেক্ষা করতে যাওয়ার করে করে দরজার মধ্যে কে যেন আওয়াজ দিতেছে, দরজাটা খোলো। হাওয়া হযরতে ফাতেমা আলাইহিস সালাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেন দরজার মধ্যে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে আল্লাহর নবীর সাথে বসা। ঘরের দরজার মধ্যে আওয়াজ পাওয়ার পর আল্লাহর নবী ফাতেমা ডাকে বলে মা দরজাটা খুলিয়া দাও, কে যেন আসছে, দরজাটা একটু খুলে রে মা। আল্লাহর পয়গম্বরের কথা ফাতেমা করে দরজা খুলে তাকায় দেখলো এমন একটা মানুষ দেখা যায় যে মানুষের মাথা আসমানে পা জমিনে, এক হাত পূর্বে অপর হাত পশ্চিমে, এত বড় মানুষ ফাতেমা জীবনে কোনোদিন দেখে নাই। ঘরের দরজাটা বন্ধ করে দিয়া ফাতেমা দৌড়ে এসে বলতে বাবা এমন মানুষ মক্কাও দেখি নাই, মদিনাও দেখি নাই। ও আল্লাহর পয়গম্বর, ওই মহিলা ওই লোকটা করে দরজা দিয়া ঢুকতে পারমিশন চায়। আল্লাহ নবী কান্না ধরিত কণ্ঠে কেবল হাজা মালাকুল মাউত। ও ফাতেমা এটা সাধারণ মানুষ না, এটা কোনো মানুষ না, মালাকুল মাউত আজরাইল আসছে না। পারমিশন চায়, তোমার বাবার সম্মানার্থে পারমিশন চায়, দরজাটা খুলিয়া দাও, তোমার বাবার সম্মানার্থে দরজা খুলিয়া দাও। ফাতেমা কান্দে আর বলে বাবা দরজাটা যদি খুলি আমি এতিম হয়ে যাব, আমি কারে বাবা বলে ডাকবো? আমার যখন দুঃখ শুরু হয় তোমার চেহারার দিক তাকাইলে আমার দুঃখ দূর হয়ে যায়, তোমার চেহারার দিক তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ফাতেমা আমার হাসান হোসেনের যখন ক্ষুধা লাগিয়ে যায় তোমার চেহারার দিক তাকাইলে তাদের ক্ষুধা দূর হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দরজা খুলবো না গো বাবা, দরজা খুলবো না, তারা আসার পারমিশন দিব না, আমি তো এতিম হয়ে যাব। আল্লাহর পয়গম্বর ডাইকে বলে ফাতেমা যদি পারমিশন না দাও তাহলে পারমিশন ছাড়াই করে ঢুইকা পালাইবো। আল্লাহর পয়গম্বর নির্দেশে আজরাইল আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায় যায়। আল্লাহর নবীর সালাম আনতে বলতে আল্লাহর নবী আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি তৈয়ার আছেননি? আল্লাহর নবী জবাব দেয় আমি যাব কিনা যাব, জিবরাইল আসতে বলো, তার সাথে পরামর্শ করব। জিবরাইল আসার পর আল্লাহর নবী জবাব দেয় জিবরাইল আজরাইল তো আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বলো? জিবরাইল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ চিন্তার কারণ নাই, আপনিও মরণশীল, আপনার দুশমন যারা সবাই মরবে, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। পয়গম্বর আল্লাহর পয়গম্বর চিন্তার কারণ নাই, আপনি মারা যাওয়ার পর আপনি আল্লাহর সাথে আপনার দিদার হয়ে যাবে, মিলন হয়ে যাবে। আল্লাহু আকবার বলনা শেকারা আশকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশকারা মিল্লাতু মাযহাব খুদা সাউলিয়ারা কার উকবা ইখতিয়ার জাহেলারা কর দুনিয়া ইখতিয়ার মোমেনো বা রায়ে দুনিয়া দুদুকাস কাফেরো বারায়ে দুনিয়া জান্নাতাত। ওগো পয়গম্বর আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পর আল্লাহর সাথে আপনার মিলন হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাইকে ফাতেমা ও জিবরাইল চলিয়া যাও, আমি আজরাইলের সাথে একটু কথা বলবো। আল্লাহর নবী কান্দে আর বাদশাহকে ডাকিয়ে বলে আয়েশা
একটা পেলা পানি দাও। আল্লাহ নবীর সামনে যখন এক পেলা পানি দেয়, আল্লাহ নবীর ডান হাতটা পানির মধ্যে ঢুকায়া হাতটা ভিজায় বুকের মধ্যে মালিশ করে আর বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খাবরাতিল মাউত। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত বড় ভয়ঙ্কর, আমার উম্মত কিভাবে সহ্য করবে রে আজরাইল? আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা যা আছে সব আমাকে গাই দিয়ে দাও। আজরাইল বলে পয়গম্বর, এত সহজ করে কারো জান কবজ করি না, আল্লাহ পাঠাইছে আপনার জান সহজ করে কবজ করতে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনি আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে আজরাইল মুনাফা ওহুদ পাতা আমি নবীর বুকের মধ্যে চাপা দিয়া রাখছা। ওয়াজাইল আমার গুনাহগার আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা না জানি কত কষ্ট হবে। ওরে আজাইল আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা জানি না, সব কষ্টগুলো একসাথ করে আমি নবীর বুকের মধ্যে চাপায়া দাও। আমি নবীকে মৃত্যুর কষ্ট দাও, আমার গুনাহগার উম্মতদেরকে কষ্ট দিও না। জোরে করো আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা ফিকির করে দেখো, দুনিয়া তুমি থেকে চিরকাল মতো যাওয়া লাগবে। এমন এক জায়গা তুমি যাইবা যেই জায়গার মধ্যে তোমার সঙ্গীর সাথে কিছুই কাজে লাগবে না, কিছু নিতে পারবা না। ঠিক কিনা ধরে কোন পারবেন কিছু নিতে? এই কথা কোন পারবেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ যারা দিলেন দুনিয়া জীবনদার, তোমার পরিবার পরিজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব সম্পদ কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না, ওই দিন কোনো কাজে আসবে না। তোমার ছেলে মেয়ে তোমার সম্পদ সম্পত্তি যা আছে কোনোই কিছু কাজে আসবে না। একমাত্র দেখবে তোমার মনটা আল্লাহর জন্য ভালো কিনা। ঠিক কিনা করে গান। ওই কবরে যে যাইবেন, যাওয়ার কবরে যে যাওয়া লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা বলা সন্দেহ আছে? ওই কবরে যাওয়ার আগে কবরের সাথী বানায় যাও, কবরের বন্ধু মালিকের সাথে সম্পর্ক লাগায় যাও। কবরের ভালো রাখার মতো ক্ষমতা কার আছে? জোরে কোন কার আছে? ওখানে রাজা বলো, প্রেসিডেন্ট বলো, চেয়ারম্যান বলো, কেউ তোমাকে ভালো রাখতে পারবে না। একমাত্র ভালো রাখার ক্ষমতা কার? ও আমার জাতি বেলা যুবক ভাই, ও পর্দারের মা, দুনিয়ার জমিনে চিরকাল থাকবি না রে মা। কবরে যাওয়া লাগবে। কবরে যাইবে এমন একটা জায়গা, যে জায়গা দুনিয়াতে কোনো খবর নেই। কোন সময় না জানি তোমার 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া চকলেটের মতো পেছনে পেছায় কবরে নিয়ে যায়। কোন সময় না জানি কবরে নিয়ে তোমাকে দাফন করে দেওয়া হয়। ওই কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে কে কে যাইতে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন সবাই। আমিন।